বেশ কয়েকদিন আগে ডিম মসলার এই রেসিপিটি অনেক বেশি ভাইরাল ছিল আর হঠাৎ করে এখন আমার এটা খুব বেশি খেতে ইচ্ছে করছিল। আসলে এই রেসিপিটা খেতে নাকি দারুণ মজার আর দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তাই হাজবেন্ডকে বললাম যেন আমাকে সে এই রেসিপিটি করে খাওয়ায়। আসলে বরাবরই আমি তাকে প্রতিদিন কোনো না কোনো রেসিপি করে খাওয়াই। আজকে সে আমাকে এই ডিম মসলার ভাইরাল রেসিপিটি করে খাওয়াবে। যদিও ফার্স্টে একদমই রাজি হতে চাচ্ছিল না, অনেক রিকোয়েস্টের পর ফাইনালি সে রাজি হয়েছে এবং এই রেসিপিটি করতে যা যা দরকার সব কিছুই একদম রেডি করে নিচ্ছে। এখানে আমরা ২ জনের জন্য ৪ টা ডিম সেদ্ধ করেছি। আসলে ফার্স্টে ভেবেছিলাম যে ১ টার বেশি ডিম একদমই খাওয়া যাবে না। নরমালি আমরা ১ টার বেশি ডিম খেতেও পারি না। তো এইভাবে যদি ডিমের মধ্যে এই টক মিষ্টি মসলা দিয়ে ডিম খাওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে ২ টা থেকে ৩ টা ডিম যে কেউ খেতে পারবে। তাই আমি এখানে ৪ টার মতো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অ্যাড করার জন্য যে টক মিষ্টি মসলাটা তৈরি করা হয় তার জন্য আমরা এখানে যা যা অ্যাড করেছি সেটা একবার আপনাদের বলে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিয়েছি শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ঝালের জন্য নিয়ে নেওয়া হয়েছিল কাঁচামরিচ কুচি, যদিও এখানে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করা হয়েছে। যদিও আমরা দুজনের একজনেও তেমন একটা ঝাল খেতে পারি না, তাই ঝালটা অনেক কম ব্যবহার করেছি। দিয়েছি কিছুটা কাসুন্দি আর টমেটো সসও এখানে ব্যবহার করা হয়েছে। তারপর সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা মসলা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু তেঁতুলের চাটনিটাও ব্যবহার করা হয়েছে। আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি। বাস এখন আমাদের টক মিষ্টি মসলাটা একদম রেডি হয়ে যাবে। তো এই টক মিষ্টি মসলাটা দেখে অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আমি শুধু ওয়েট করছিলাম কখন বানানো শেষ হবে আর আমি খাবো। আমার মনে হয় কম বেশি সবাই এখন পর্যন্ত এই ডিমের ভাইরাল রেসিপিটি ট্রাই করেছেন আর সবার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি কেবলমাত্র এই ডিমের রেসিপিটি এখন পর্যন্ত ট্রাই করিনি, যদিও সেদ্ধ ডিম আমার একদমই পছন্দ না, কিন্তু এইভাবে যদি ডিম দিয়ে মশলা দিয়ে করে খাওয়া যায় তাহলে মনে হয় যে কেউ ৩-৪টা ডিম অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এইবার শুধু ডিমের মাঝখানে কেটে এর মধ্যে এই মশলাটা দিয়ে দিবে আর দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে। আর সবশেষে এর উপরে কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে দেওয়া হবে আর তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি? আর যারা কিনা আমার মতো এখনো এই ডিম মশলাটা ট্রাই করে দেখেননি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এইদিকে কিন্তু আমার ডিম মশলাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধু এর উপরে তেঁতুলের যে চাটনিটা রয়েছে সেই চাটনিটা দিলেই একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি তো শুধু সাইড থেকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো, এত সময় কি জন্য লাগছে। আর এখন ডিম মশলা একদম রেডি। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাতে যদি ফলো দেওয়া না থাকে অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ সবাইকে।